পদার্থবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান প্রাইমারি ভাইবা নোটের 10 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যার ভাইবা এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা করব, তিনি যশোর জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। বুঝতে পারছেন, যশোর জেলা থেকে যারা ভাইবা পরীক্ষা দেবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে দেশের অন্যান্য জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং পদার্থবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। তো যেমনটা ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স, প্রথমে আমি অনুমতি চাইলাম, স্যার আসতে পারি। স্যার বললেন আসুন। এরপর আমি সালাম দিলাম, সালামের উত্তর দিয়ে স্যার বসতে বললেন, আমি ধন্যবাদ দিয়ে বসলাম। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন, আপনার নাম কি, কোথায় পড়াশোনা করেছেন, কোন বিষয়ে পড়াশোনা করেছেন। তো আমি বললাম। এরপর এক্সটার্নাল স্যার যিনি ছিলেন তিনি জিজ্ঞেস করলেন, আর্কিমিডিসের সূত্র বলুন। তো আমি বললাম, যখন কোনো বস্তু কোনো তরলে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত হয় তখন বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয়, একে আর্কিমিডিসের সূত্র বলা হয়। এরপর স্যার জিজ্ঞেস করলেন, বর্তমানে এই সূত্রের প্রয়োগ বলুন। তাই আমি বললাম, একটি জাহাজ তৈরি করার সময় এর আকার এমনভাবে রাখা হয় যেন এটি যথেষ্ট পরিমাণে পানি সরিয়ে তার ওজনের সমান হয়, ফলে জাহাজটি পানির উপর ভেসে থাকতে পারে। আর্কিমিডিসের নীতি ব্যবহার করে হাইড্রোমিটার তৈরি করা হয়, যা বিভিন্ন তরলের ঘনত্ব পরিমাপ করতে কাজে লাগে। এরপর স্যার জিজ্ঞেস করলেন, প্লবতা কী। বললাম, প্লবতা হলো কোনো বস্তু যখন কোনো তরল বা গ্যাসীয় মাধ্যমে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত হয় তখন সেই মাধ্যম কর্তৃক বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল হচ্ছে প্লবতা। স্যার বললেন, অরিজিন অফ স্পিসিস বইটি কে লিখেছেন, বিষয়বস্তু কী। তো আমি বললাম, অরিজিন অফ স্পিসিস বইটি লিখেছেন চার্লস ডারউইন। এই বইটির মূল বিষয়বস্তু হলো প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে কিভাবে প্রজাতির উৎপত্তি ও বিকাশ ঘটে সেই বিষয়ে একটি বৈজ্ঞানিক তত্ত্ব। ডারউইন এই বইটিতে প্রমাণ করার চেষ্টা করেছেন যে সময়ের সাথে সাথে ধীরে ধীরে পরিবর্তন ও অভিযোজনের মাধ্যমে একটি সাধারণ পূর্বপুরুষ থেকে বিভিন্ন প্রজাতির উদ্ভব হয়েছে। এক্সটার্নাল স্যার এবার জিজ্ঞেস করলেন, তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলুন। তো আমি বললাম, যান্ত্রিক শক্তি তথা কাজকে তাপে বা তাপ শক্তিকে কাজে তথা যান্ত্রিক শক্তি রূপান্তরিত করা হলে যান্ত্রিক শক্তি ও তাপ পরস্পরের সমানুপাতিক হবে। এরপর স্যার জিজ্ঞেস করলেন, অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য কী। তা আমি বললাম, অরবিট হলো নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের একটি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ যেখানে ইলেকট্রন ঘোরে, এবং অরবিটাল হলো ত্রিমাত্রিক স্থান যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অরবিট একটি দ্বিমাত্রিক ধারণা যেখানে অরবিটাল একটি ত্রিমাত্রিক ধারণা। স্যার এবার জিজ্ঞেস করলেন, আউফবাউ নীতি কী। তো আমি বললাম, আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রনগুলি প্রথম নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং তারপর ক্রমান্বয়ে উচ্চতর শক্তির অরবিটালে প্রবেশ করে। এটিকে বিল্ডিং আপ নীতিও বলা হয়, যার অর্থ হলো পরমাণু ধীরে ধীরে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়, প্রথমে নিম্ন শক্তির স্তর থেকে শুরু করে। এরপর স্যার জিজ্ঞেস করলেন, বিমান কোন সূত্রের বা কোন নীতির সাহায্যে আকাশে ওড়ে। বললাম, বিমান উড্ডয়নের জন্য প্রধানত বার্নৌলির নীতি এবং নিউটনের গতির তৃতীয় সূত্র, এই দুটি নীতির উপর ভিত্তি করে বিমান আকাশে ওড়ে। স্যার বললেন, আমি গতকাল খুলনা থেকে যশোরে এসেছি, এটার অনুবাদ করুন। আমি বললাম, আই কেম টু যশোর ফ্রম খুলনা ইয়েস্টারডে। তো এই ধরনের অনুবাদগুলো আপনাকে জিজ্ঞেস করবে, আর এই ধরনের অনুবাদ নিয়ে আমাদের একটা ভাইবা অনুবাদ নোট রয়েছে যেগুলো প্র্যাকটিস করলেই আপনাদের জন্য যথেষ্ট। এরপর ডিসি স্যার বলেন, আচ্ছা বলুন তো, মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে গিয়ে যে পুরস্কার পেয়েছেন তা কোন সংস্থা দিয়েছে এবং পুরস্কারগুলোর নাম বলুন। তো দেখুন, এটা সেই সময়ের জন্য প্রাসঙ্গিক ছিল। আর বর্তমানে তো রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, আর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে কিছু প্রশ্ন তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে, কিছু ইতিহাসেরও পরিবর্তন ঘটে যায়। এই বিষয়গুলো আপনারা ভালো করে জানেন যে কোনগুলো আসলে প্রাসঙ্গিক, কোনগুলো বাদ দিতে হবে। স্যার এবার জিজ্ঞেস করলেন, আপনি গান পারেন। আমি বললাম, জি স্যার। স্যার বললেন, একটা গান করেন। তো আমি পূর্ব প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম, এই জন্য একটা গান গাইলাম। তো আপনাদের ক্ষেত্রেও অবশ্যই আপনাকে পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। আপনি যদি গান গাইতে না চান সেক্ষেত্রে কবিতা আবৃত্তি প্রস্তুতি নিয়ে যাবেন, ছড়া, গল্প, যেটাই হোক না কেন আপনাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে যে কোনো একটি বিষয়ে পারফর্ম করতেই হবে, আর এটার উপর কিন্তু আলাদা মার্কস থাকে, এই বিষয়টি মাথায় রাখবেন। এরপর স্যার বললেন, ঠিক আছে আপনি আসুন। আমি সালাম দিয়ে চলে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে
তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইভা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইভা নোট থাকবে। প্রাইমারি ভাইভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইভা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইভা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইভা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইভা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইভা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইভা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইভা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইভা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইভা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।